হ্যালো ডিয়ার পোলাপান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো এইবার আমাদের টপিকের লাস্ট যে টাইপটা আছে, খুবই ইম্পর্টেন্ট টাইপ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইপ, টাইপ 3। তো চলো দেখি টাইপ 3 তে কি রাখছে আমাদের জন্য। এখানে একটা ম্যাচ আছে, ধরো দুই পাশে দুটা কপিকল আছে, মাঝখানে একটা বস্তু আছে, এই পাশে একটা বস্তু এবং এই পাশে একটা বস্তু আছে। ওকে, তো এখন তুমি দেখতেছো যে এই বস্তুটার ভর, এই বস্তুর ভর হচ্ছে কি আমাদের বেশি। তো ফলে বস্তুটা এদিক থেকে এদিকে, মানে M3 বস্তুর দিকে চলছে। তাহলে ডিরেকশনটা হচ্ছে এরকম, তাই না? এই যে এদিকে আসতেছে, তাহলে আমাদের ত্বরণটা কোন দিকে যাবে? এদিকে আসবে, এদিকে আসবে এন্ড এদিকে আসবে, রাইট? বিশ্লেষণ আমাদের এদিকে আসবে। আচ্ছা, ওকে। তো এই M2 বস্তু ওজন নিচে দিকে ক্রিয়া করবে, এখানে M1 বস্তু ত্বরণ নিচে দিকে ক্রিয়া করবে, এখানে M3 বস্তু ওজন তো নিচে দিকে ক্রিয়া করবে। আচ্ছা, আমরা M2 বস্তু থেকে শুরু করলাম। ওকে, M2 বস্তু থেকে কি শুরু করলাম দেখো, যেহেতু বস্তুটা এদিকে ঘুরতেছে এইভাবে, ওকে, তো এইভাবে যদি ঘুরতেছে, সেহেতু এখানে যে T1 আছে, তাহলে এই T1 অবশ্যই M2 যে থেকে কি বেশি, কারণ বেশি হওয়ার কারণে এটা কি হচ্ছে আমাদের, এই যে এদিকে আসতেছে, হ্যাঁ, এদিক থেকে এদিকে আসতেছে, কারণ এই T1 যে সুতা টান আছে, এটা অবশ্যই M2 যে থেকে কি হবে, বেশি হবে। এই কারণেই বস্তুটা এই যে M1 বস্তু থেকে M3 বস্তু থেকে আসতেছে। ওকে, তাহলে আমরা এই M1 M2 বস্তু থেকে লিখতে পারি, বলো দেখো, এই যে M2 বস্তুর ক্ষেত্রে এখান থেকে বলতে পারি T1 মাসের M2G ইকুয়াল কি লিখতে পারি আমরা এখানে, যে M2A। এটা হচ্ছে আমাদের এক নং স্বাভাবিক কার্যকারী বল। আমাদের এখানে এই বস্তুটা এদিক যাওয়ার যতটুকু বল প্রয়োজন, মানে সুতা টানা বা এখানে। ওকে, আচ্ছা, এখানে এই যে M1 বস্তুটা গতিশীল হচ্ছে এইদিকে, সেটা হচ্ছে এই T2 বস্তুর যে সুতা টান আছে, অর্থাৎ T2 যে সুতা টান আছে ওই টানের জন্য। কারণ এটা এই যে এই T2 থেকে আমি যদি এই T1 কে বাদ দিয়ে দিই, যতটুক সুতা টান থাকবে ওই টানের প্রভাবে আমাদের এই M1 বস্তুটার সামনে দিয়ে কি হবে, অগ্রসর হবে। এটাকে T2 সুতা টানার সাহায্যে কি করতে হয়, টানা হচ্ছে নিচের দিকে, তাই না? ফলে সে আগে আনতে হলে অবশ্যই এই T1 যে সুতা টান আছে ওটাকে, হ্যাঁ, ওটা থেকে বেশি বলে টানতে হবে, বা এর থেকে বেশি যে বল টানতে পারবে ওই বলেই এই বস্তুটার সামনে দিকে কি হবে, অগ্রসর হবে। সো এখান থেকে আমরা এই M1 বস্তুর ক্ষেত্রে বলতে পারি আমরা যে আমাদের T2 মাইনাস T1 ইকুয়াল হবে আমাদের M1A। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। ওকে, এইবার আমি যদি লিখি যে আমাদের M3 বস্তুর ক্ষেত্রে, ওকে, বস্তুর ক্ষেত্রে, আচ্ছা, তোমরাই বলো এই বস্তুটা যে নিচের দিকে অগ্রসর হচ্ছে, তার মানে অবশ্যই এই M3 যে কি আছে, ওজন আছে, এটা অবশ্যই কি হবে, এখানে বেশি হবে। কার থেকে বেশি হবে আসলে দেখো, আমি যদি কথাটাকে নিচের দিকে আনতেছি, তার মানে এই T2 অলরেডি এই T1 কে থেকে বেশি হওয়ার কারণে এই 1টা বস্তুটা আসতেছে। তার মানে এই M3 বস্তুটা অবশ্যই, মানে M3G যে আছে ওজন, এটা অবশ্যই এই T2 থেকে কি হতে হবে, বেশি হতে হবে। অবভিয়াসলি বেশি আছে, কারণ হচ্ছে বস্তুটা এদিকে বলতেছি অগ্রসর হইতেছে, দেখা যাইতেছে, তাই না? তার মানে এই M3G থেকে এই T2 যদি বাদ দিয়ে দিই, যেটা থাকবে ওইটা হচ্ছে কি আমাদের কার্যকারী বল। সো আমি এখান থেকে বলতে পারবো তাইলে যে আমাদের M3G মাইনাসের টি হচ্ছে আমাদের কত, 2 ইকুয়াল হবে M3A। দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 3। নাও আমার কাজ হচ্ছে এই তিনটা ইকুয়েশনকে যোগ করে দেওয়া। সো আমাদের ইকুয়েশন নম্বর 1 প্লাস 2 প্লাস 3, ওকে, তিনটা ইকুয়েশন আমরা যোগ করে দিলাম। তো প্রথম ইকুয়েশন আছে আমাদের T1 মাইনাসের M2G ইকুয়াল M2A। দ্বিতীয় ইকুয়েশন হচ্ছে আমাদের T2 মাইনাসের T1 ইকুয়াল M1A। এন্ড 3 নাম্বার ইকুয়েশন হচ্ছে আমাদের M3G মাইনাসের T2 ইকুয়াল হচ্ছে আমাদের M3A। আমি যদি তিনটা বস্তুকে যোগ করে দেই, তাহলে এখানে দেখো
টি ওয়ান বাদ যাবে, এখান থেকে টি2, এই টি2 বাদ যাবে। এখন এই দুটো যদি যোগ করি, এখানে থাকবে m3g মাইনাস এর m2g। ওকে, আর এখানে যদি a কমন নিয়ে লিখি, তাহলে কি হবে m1 প্লাস m2 প্লাস m3। ওকে, সো পেয়ে গেলাম। তাহলে এইখান থেকে আমি যদি এই এ রাখি, এদিকে কি যে ভাগ হয়ে যাবে, রাইট? সো আমাদের এক্সেলারেশনটা এবার হবে আমাদের জি কমন নিলে এখান থেকে m3 মাইনাস এর m2 বাই m1 প্লাস m2 প্লাস m3। সো এই হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন, অর্থাৎ ত্বরণ, এই আমাদের এই কপিগুলোর জন্য। এবার যদি বলে যে এইখানে এই কপিগুলো সুতার টান কত, তাহলে কত হবে সুতার টান আমাদের? খুবই সহজ, আমরা কি করব, এই এর মানটাকে হয় 1 নঙ্গে বসায় দিব, আর না হয় 2 নঙ্গে অথবা 3 নঙ্গে বসায় দিব। বাট কথা হচ্ছে ভাইয়া, এখন তো আমরা এবার তো সুতাটা আমাদের দুইটা, তাহলে কি করতে হবে? ফার্স্ট অফ অল তোমাকে বলবে কোন সুতাটা নির্ণয় করতে হবে, রাইট? যদি টি1 বলে, তাহলে আমরা এখান থেকে এর মানটা এখানে বসালে অনায়াসে পেয়ে যাব। যদি বলে টি2 নির্ণয় করতে হবে, তাহলে আমাদেরকে এর মানটা 3 নং বসাইতে হবে, তাই না? তাহলে আমরা এখান থেকে টি2 পেয়ে যাব। সো এই হচ্ছে বিষয় আমাদের। সো আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। আর যদি না বুঝো, তাহলে অবশ্যই ভাইয়াকে জানাবা, ভাইয়া আরো ভালোভাবে বলার চেষ্টা করবো। এই হচ্ছে বিষয়, আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।